আসসালামু আলাইকুম। ৭৩ রানের ইনিংসে সৌম্য সরকার দুইটা পেরিস্কুপ শট খেলেছেন। এই দুইটা পেরিস্কুপ শট সৌম্য সরকারের ট্রেডমার্ক শট এবং সৌম্যর এই ধরনের আপার কাটকে আইসিসি নাম দিয়েছে পেরিস্কুপ। সৌম্য সরকার এই পেরিস্কুপ নিয়ে আমাকে কয়েকটা কথা বলেছিলেন, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। তবে আইসিসি কেন সৌম্য সরকারের এই শটটাকে পেরিস্কুপ নাম দিয়েছে, নর্মাল আপার কাটের সঙ্গে পেরিস্কুপের পার্থক্যটা কোথায়, সে ব্যাপারটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। নর্মাল আপার কাটের সঙ্গে পেরিস্কুপ শটের পার্থক্যটা হচ্ছে, একজন বোলার বল করার পর তাকে যখন সৌম্য সরকার পেরিস্কুপ শটটা খেললেন, এই শটের ডিরেকশনটা এমন দিকে যায় যে সেই বোলারকে ডানে বা বায়ে মাথা ঘোরাতে হয় না বলটাকে দেখার জন্য। অর্থাৎ বলের ডিরেকশনটাকে দেখার জন্য বোলারকে ডানে কিংবা বায়ে মাথা ঘোরাতে হচ্ছে না, মাথাটাকে স্ট্রেট রেখেই তিনি বলের ডিরেকশনটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সৌম্য যখন পেরিস্কুপ শটটা খেলছেন, অন্যান্য আপার কাটের চাইতে এই পেরিস্কুপের পার্থক্যের জায়গাটাই হচ্ছে পেরিস্কুপের ডিরেকশনটা একদম স্ট্রেইট যাচ্ছে, বা একজন বোলার যখন পেছন দিক থেকে সেই বলটাকে ফলো করছেন বা দেখতে চাচ্ছেন, সেই সময়টায় তাকে ডানে বা বায়ে মাথা ঘোরাতে হচ্ছে না। একটা নর্মাল আপার কাটের সঙ্গে যদি এক্সাম্পলটা দিয়ে আপনাদেরকে বোঝায় তাহলে বুঝতে পারবেন। বীরেন্দর সেহওয়াগের করা একটা আপার কাট ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই বলটাকে যখন শট এক্সিকিউট করার পর বোলার ফলো করছেন, তখন বোলারকে কিন্তু বাঁ দিকে তাকিয়ে দেখতে হচ্ছে বলের ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে। কিন্তু সৌম্য সরকার যখন আপার কাট করছেন, তখন কিন্তু আলটিমেটলি বোলারকে মাথা ডানে বা বায়ে ঘুরিয়ে দেখতে হচ্ছে না বলের ডিরেকশনটা কোথায় যাচ্ছে। বোলার বোলিং করে একদম স্ট্রেট তাকিয়েই দেখতে পাচ্ছেন তার সামনে দিয়ে বলটা আপারকাট বা পেরিস্কুপ ওয়েতে চলে যাচ্ছে সীমানার বাইরে। এখন এই যে পেরিস্কুপ, কেন এই ধরনের দৃষ্টি সীমা বা এই ধরনের ভিশনের নাম পেরিস্কুপ বলা হয়? মূলত পেরিস্কুপ আসলে এক ধরনের যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে আপনি ঘাড় বা মাথা ডানে বামে না ঘুরিয়ে ডানে বামের জিনিস দেখতে পান, চারিদিকের জিনিস দেখতে পান। এই যন্ত্রটাকেই বলা হয় পেরিস্কোপ। নর্মালি সাবমেরিনের থেকে যখন কেউ কোনো কিছু দেখতে চান পানির উপরে, তখন কিন্তু পেরিস্কোপের সাহায্যেই তারা দেখেন। অর্থাৎ পেরিস্কোপ হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে আপনি মাথা কিংবা ঘাড় না ঘুরিয়ে আপনি চারপাশের জিনিসপত্র দেখতে পাবেন, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাবমেরিনে ব্যবহৃত হয়। এবারে সৌম্য সরকারের যে পেরিস্কোপ, সে পেরিস্কোপ শট এক্সিকিউট করার জন্য কোন কোন বিষয় আসলে অ্যাকুরেট হওয়া প্রয়োজন, সেই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান যে বিষয়টা, সেটা হচ্ছে কোন ডিরেকশনের বলে আপনি পেরিস্কোপ শটটা করবেন। এবং এক্ষেত্রে যে বিষয়টা ধরে নেওয়া যায় সেটা হচ্ছে মিডল স্টাম্প থেকে সিক্স স্টাম্পের মাঝখানে যে বল আছে সেই বলকেই আপনি পেরিস্কোপ করতে পারেন। অর্থাৎ মিডল স্টাম্প থেকে সিক্স স্টাম্পের মধ্যে যে কোনো জায়গার বল আপনি চাইলে পেরিস্কোপ করতে পারবেন। এবারে বিষয়টা সেটা হচ্ছে কোন হাইটের বলকে আপনি পেরিস্কোপ করবেন। একদম স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে ধরে নেওয়া যায় যে শোল্ডার হাইট থেকে ওপরের দিক পর্যন্ত যে সমস্ত বল আছে সেগুলোকে আপনি পেরিস্কোপ করতে পারেন। কখনো কখনো চেস্ট হাইটের বলকেও আপনি পেরিস্কোপ শট করতে পারেন, কিন্তু এর নিচের বলকে আপনি পেরিস্কোপ করতে পারবেন না, সেটা ওয়েল এক্সিকিউটেড পেরিস্কোপ শট হবে না, বা এটা ওয়েল এক্সিকিউটেড আপার কাটও হবে না। সো এই জায়গাটায় হাইটটা হচ্ছে আপনার শোল্ডার হাইট থেকে ওপরে, অথবা কখনো কখনো আপনার চেস্ট হাইট থেকে সেটা উপরের দিকে হতে পারে। এবার ৩ নম্বর যে পয়েন্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার হেড পজিশন, মাথার অবস্থানটা। মাথার অবস্থানটা ইনসাইড দ্য লাইন হওয়াটা খুব জরুরি, কারণ যেহেতু এরকম একটা পেরিস্কোপ শট আপনি খেলছেন, এবং এই ধরনের পেরিস্কোপ শট খেলাতে আপনাকে কিন্তু বলের দিকে ফোকাসটা রাখতে হবে। সো ইনসাইড দ্য লাইন মাথার অবস্থানটা যত বেশি থাকবে, তত বেশি সেটা এই ধরনের শট এক্সিকিউট করার জন্য অনেক বেশি মাত্রায় সিদ্ধহস্ত হতে পারবেন ব্যাটসম্যান। ৪ নম্বর যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে পেছনের হাতের এলবো পজিশনটা ডাউন থাকা, অর্থাৎ ব্যাক এলবোটাকে ডাউন রাখা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যাক এলবোটাকে ডাউন না রাখেন, তাহলে পেরিস্কোপ শট আপনি খেলতে পারবেন না। ৫ নম্বরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নি বেন্ডিং, হাঁটুটা ভাঁজ করাটাও খুব গুরুত্বপূর্ণ। আবার এত বেশি হাঁটু ভাঁজ না যেটাতে আপনি পেরিস্কোপ শটটাই এক্সিকিউট করতে পারবেন না। হ্যাঁ, কখনো কখনো এরকম যদি হয় যে চেস্ট হাইটের যে বলগুলো পাচ্ছেন ব্যাটসম্যান, তখন যদি নিটাকে একটু বেশি ভাঁজ করেন, তখন হয়তো বা বলটাকে তিনি তার রাইট জায়গাতে পাবেন। এই সব কিছুর সমন্বয়ে কিন্তু একটা পেরিস্কোপ শট এক্সিকিউটেড হয়। তবে তবে যে কথাটা আমি বলছিলাম যে সৌম্য সরকার আমাকে একবার পেরিস্কোপ শট নিয়ে একটা কথা বলেছিলেন। সৌম্য যখন প্রথম পেরিস্কোপ শট খেলেছিলেন, তখন সেটা আসলে হয়ে গিয়েছিল। তখন এত কিছু চিন্তা করে তিনি পেরিস্কোপ শট খেলেন নাই। মানে এত কিছু সায়েন্স যে আমি বললাম, এত সায়েন্স চিন্তা করে সৌম্য পেরিস্কোপ খেলেন নাই। একদম অনেস্ট ওপিনিয়ন এটা সৌম্য সরকার আমাকে দিয়েছিলেন জিম্বাবুয়ের সঙ্গে যখন তার ডেবিউ ম্যাচে পেরিস্কোপ তিনি খেলেছিলেন। একদমই একদমই কোনো কিছু চিন্তা করে তিনি করেন নাই। বল এসেছে, ওই অনুযায়ী শট খেলেছেন, একদম কুইক রিয়াকশন দিয়েছেন, হয়েছে।
কিন্তু এটা যখন একবার এক্সিকিউট তিনি করেছেন, এরপর থেকে সৌম্য সরকার পেরিস্কোপের জন্য আলাদা করে প্র্যাকটিস করেন এবং এই যে 5টা পয়েন্টের কথা আমি বললাম, এই 5টা পয়েন্ট তিনি এনশিওর করার চেষ্টা করেন। কিন্তু ইনিশিয়ালি যখন তিনি প্রথমবার করেছিলেন, সে প্রথমবার পেরিস্কোপ শট তিনি আসলে জেনে বুঝে করেন না, এটা আসলে হয়ে গেছে। কিন্তু এরপর থেকে এটাকে আরও বেশি মাত্রা শানিত পরিশীলিত করার জন্য সৌম্য সরকার এটাকে তিনি প্র্যাকটিস করেন, রেগুলারলি প্র্যাকটিস করেন। তার প্র্যাকটিস সেশনে পেরিস্কোপের আলাদা প্র্যাকটিসের জায়গাটা থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। সৌম্য সরকারের পেরিস্কোপ আপনাদের কাছে কেমন লেগেছে? থ্যাংক ইউ।